আরে ভাই, যে দেশে আল্লাহর কোরআনের আইন চলে না, ব্রিটিশের আইন চলে, সুদ ভিত্তিক অর্থনীতি চলে, বিচারে ব্রিটিশের আইনে বিচার হয়, আল্লাহর আইনে বিচার হয় না। এ দেশের মানুষ মুসলমান দাবি করে কেমনে আমি বুঝি না। আমাদের শায়েকরা কোন লাইনে ফতোয়া দিবেন এটাকে জায়েজ করবেন? তো কাজেই ওখানে যাকাত তো অনেক দূরের ব্যাপার। ইসলামের আগে ইমান, তারপরে সালাত, তারপরে জাকাত। আগে আল্লাহ দেওয়া বিধান কায়েম করে রাষ্ট্র ব্যবস্থাটা আগে আল্লাহর আনেন, তারপরে জাকাত দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটা ভালো উদ্যোগ নিয়েছে এবং সবার মধ্যে কিন্তু একটা স্বস্তি প্রভাব ফেলেছে। সেটি হচ্ছে যে আমরা দেখলাম যে এই জাকাতের যে ব্যাপারটি, সেটা সুষ্ঠু এবং সুন্দর বন্টনের জন্য তিনি শায়েক আহমদুল্লাহকে ডেকেছিলেন। আমরা নিশ্চয়ই জানি আসন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, এবং এই জাকাতটা যাতে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখে সেই কারণে তারা একটা বৈঠক করেছে এবং ভালো একটা পদক্ষেপ নেবে। এই ব্যাপারটা আসলে কিভাবে দেখছেন যে জাকাত সংগ্রহ করে এবং দারিদ্র্য বিমোচন করবে, এটা আসলে কিভাবে দেখেন আপনি? আপনি তো একজন ইসলামী নেতা। জাকাতের আমি কিন্তু এই ব্যাপারে কথা বলেছি। ওনারা জাকাত কালেকশন করবে, মানে জাকাতগুলোকে সঠিকভাবে বন্টন করে জাকাতের টাকাটা ঠিকভাবে একটা ফান্ডিং এর আওতায় এনে, একটা ফান্ডের আওতায় এনে একটা সুষম বন্টন করা যায়, দারিদ্র বিমোচন, অভাব অনটন দূর করা, গরিব অসহায় মানুষকে দান করা যায়। এটা অনেকে অনেক বুদ্ধি দিয়েছেন। বুদ্ধি এরকম ফাউন্ডেশন, জাকাত কালেকশন ইসলামী ব্যাংকও করেছে, অনেক জাকাত ফাউন্ডেশন আছে, বিভিন্ন ব্যক্তি সংস্থা করেছে, বিভিন্ন মাদ্রাসাও জাকাত নেয়, বিভিন্ন মসজিদের ফান্ড আছে, জাকাত ফান্ড আছে। তো এগুলো হলো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কালেকশন। আমি কিন্তু বলেছি ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সরকার এখন চেষ্টা করছেন যে জাকাতের টাকাটাকে কাজে লাগানো, কিন্তু না, সরকারের আসল কর্তব্য হবে, জাকাত হলো অনেক পরের। ইসলামের যে বেসিক 5টা পিলারের উপর ইসলাম দাঁড়িয়ে আছে, যে বুনিয়াদ ইসলামে আলা খামসেন, ইসলামের বুনিয়াদ 5টা। 1 নাম্বার হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই হচ্ছে আল্লাহর দেওয়া বিধান হুকুম ছাড়া কারো হুকুম না মানা। এটা হলো আগে, অর্থাৎ আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার উপরে একটা রাষ্ট্র ব্যবস্থা, একটা জীবন ব্যবস্থা। যারা মানবে তারা মুসলিম, তারা মুমিন, তাদের জন্য নামাজ ফরজ, জাকাত ফরজ। যারা আল্লাহর দেওয়া রাষ্ট্র ব্যবস্থা মানে না, আল্লাহর দেওয়া আইন বিধান মানে না, ব্রিটিশের আইন মানে, তাদের জন্য জাকাত ফরজ নয়, নামাজ ফরজ নয়। তাদের জন্য ফরজ হচ্ছে ঈমান আনা। তাদের জন্য ফরজ হচ্ছে এই বর্তমান বিদ্যমান ব্যবস্থাকে বাদ দিয়ে সংগ্রাম করে। এই জন্য জেহাদের কথা আসে, জেহাদ করে জানমাল দিয়া, সমগ্র জানমাল দিতে হবে। জাকাত তো পরের কথা। জাকাত তো আপনার সম্পত্তি জমা হলে 1 বছর পরে হিসাব করে এত পার্সেন্ট 2.5% হারে জাকাত দিবেন, এটা পরের কথা। এখন প্রত্যেকের কর্তব্য হচ্ছে যার যা কিছু আছে, এই যে বলে না স্বাধীনতা যুদ্ধের আগে, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকা। যার যা কিছু আছে, ঘরের হাঁস মুরগি কবুতর থেকে শুরু করে 1 চিলতে জমি, গোয়ালের বলদ, ব্যাংকের জমানো টাকা, আমরা জান প্রাণ সম্পদ, সন্তান স্ত্রী পুত্র পরিজন, যার যা কিছু আছে তাই নিয়ে, এটাই বড় জাকাত। জাকাত শব্দের অর্থ হচ্ছে জাকাত থেকে তাজকিয়া, জাকিয়া, পরিশুদ্ধ। আল্লাহ মোমেনদের সম্পদ দেওয়ার মধ্য দিয়ে পরিশুদ্ধি চান, যেমন আত্মার পরিশুদ্ধি রোজা রেখা, সম রেখা, আর অর্থ দেওয়ার মাধ্যমে চরিত্রের পরিশুদ্ধি, আপনার আধ্যাত্মিক পরিশুদ্ধি, আপনার মানব সমাজের উন্নতির মাধ্যমে এটা পরিশুদ্ধি। এই জন্য আপনাকে অর্থ দিতে হবে। কাজেই আমার কথা, এই বিক্ষিপ্ত বিচ্ছিন্ন জাকাত কালেকশন করে কিছু সুবিধা নিতে পারেন, মানে দরিদ্র বিমোচনে কিছু ভূমিকা রাখতে পারে, কিন্তু ইসলামের যে টোটাল গোল, উদ্দেশ্য, সেটা হলো মানব জাতির শান্তি, অন্যায় অবিচার দূর করে শান্তি কায়েম করা। এটা কিন্তু হবে না। এটা তো রাষ্ট্রীয়ভাবেই তো করছে, তাহলে না, রাষ্ট্রীয়ভাবে করুক, কিন্তু রাষ্ট্রের মধ্যে তো আসল আগে বিধানটা হবে আল্লাহর বিধান। আল্লাহর বিধান কায়েম করতে হবে। আল্লাহর বিধান কায়েম করার পরে এটা মোমেনদের রাষ্ট্র হবে। তখন ওই মোমেনরা জাকাত দেবে, এবং জাকাত কালেকশন কারা করবেন তার একটা অথরিটি আছে, একটা কর্তৃপক্ষ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানে আরবের রাষ্ট্রপ্রধান হলেন, তখন তিনি একটা অথরিটি হলেন, কর্তৃপক্ষ। তিনি তখন বিচার বিভাগ পরিচালনা করলেন, তিনি তখন সেনাবাহিনী পরিচালনা করলেন। ঠিক অর্থনীতিও কিন্তু মানে বিচার নীতির আরেকটা শাখা। অর্থনীতি কীভাবে চলবে, তখন এটা ট্যাক্সেশন সিস্টেম, এটা ট্যাক্স, যদিও ইংরেজি ট্যাক্সের সাথে জাকাতের ইয়ে যায় না, তো তবু আমি বলি যে ইসলামের একটা অর্থনৈতিক ব্যবস্থা, কর ব্যবস্থা, এটা গভর্নমেন্ট ইসলামিক সরকার ছাড়া আসলে নেওয়া কতখানি বৈধ, এটা শায়েকরা তো বলতে পারবে না। আমি কিন্তু এটা বলেছি, আমি প্রশ্ন রেখেছি। কাজেই এটা এখন সরকার যেটা করছেন, জনগণ তো কিছু লোকে জাকাত দিচ্ছে, এটাকে কালেকশন করে সরকার এটাকে জনকল্যাণে কাজে লাগাবে, এই উদ্যোগটা নিচ্ছে। তো সরকার তো এই যে ফ্যামিলি কার্ড দিচ্ছেন,
সরকার তো জনকল্যাণমূলক অনেক উদ্যোগই নিচ্ছেন, ধর্মীয় অঙ্গনের এই টাকাগুলিকে বিভিন্ন সংস্থাকে দিয়ে তারা কালেকশন করে এটারও কাজে লাগানোর একটা বুদ্ধি বের করেছেন। ঠিক আছে, সেটা করতে পারেন সরকার, বাট আমার কথা হলো জাকাত কালেকশনের শর্ত এটা না, এবং জাকাতের প্রক্রিয়া এভাবে না। জাকাত দেবে মোমেনদের আগে রাষ্ট্র ব্যবস্থা হলো জরুরি। এটা হলো আমার বারবার কথা একটা। সেখানে শায়েখ আহমদুল্লাহ ছিলেন, তিনি তাহলে এই ব্যাপারটা কেন বললেন না প্রধানমন্ত্রীকে? এখন আমাদের বাংলাদেশে তো শায়েখের কোনো অভাব নেই, আমাদের বাংলাদেশে শায়েখের কোনো অভাব নেই। অনেক শায়েখ আছেন ওয়াজ করে টাকা কামাই করেন, অনেক শায়েখ আছেন তারা বিভিন্ন ফাউন্ডেশন করেছেন, সেগুলো তারা চেয়ারম্যান। অনেক শায়েখ আছেন সরকারের বিভিন্ন অনুকূলে বয়ান দিয়ে থাকেন। তো এই ধরনের বাংলাদেশের শায়েখের কোনো অভাব নেই। শায়েখরাই আবার একদল আরেক দলের বিরুদ্ধে। এক শায়েখ সরকারের সমালোচনা করবে, আরেক শায়েখ সরকারের পক্ষে মানে ফতোয়া দিবে। এক শায়েখ বলবে যে শহীদ মিনারে যাওয়া হারাম, গান গাওয়া হারাম, ওই জাতীয় পতাকা উত্তোলন করা হারাম, আপনার শহীদ মিনারে ফুল দেওয়া হারাম। আরেক শায়েখ বলবে যে না, এটা হারাম না, এটা বৈধ। এক শায়েখ বলবে সরকারকে ভোট দেওয়া জায়েজ নাই। আরেক শায়েখ বলবে সরকার আল্লাহর পক্ষ থেকে মনোনীত খলিফা। তো এটা তো হয়েছে, অতীতেও হয়েছে তো এরকম। কওমি মাদ্রাসার আলেমরা আইসা শেখ হাসিনারে বলছেন কওমি জননী, আপনি আমাদের মা। আবার ঠিক আরেক ইসলামী দল ফতোয়া দিল কি এটা হলো ফেরাউন, নমরুদ, ফ্যাসিস্ট, ও ফেরাউন, ডাইরেক্ট ফেরাউন। তো আমাদের শায়েকরা তো এটাই ডুবাইছে ইসলামটারে। এই জন্য ভাই আপনি কোনো শায়েকের দিকে তাকাইয়া লাভ নাই, কোনো মুফতি মৌলানার দিকে, আমার দিকেও তাকাইয়েন না। আপনি তাকাবেন আল্লাহ কি বলেছেন, রসুল কি করেছেন, রসুলের পুরো লাইফ জীবনী সিরা এবং আল্লাহর হুকুম বিধান সামনে আনেন। সামনে আনলে দেখবেন কারোই শায়েকগিরি থাকে না, কারো মুফতিগিরি থাকে না। আরে ভাই, যে দেশে আল্লাহর কোরআনের আইন চলে না, ব্রিটিশের আইন চলে, সুদভিত্তিক অর্থনীতি চলে, বিচারে ব্রিটিশের আইনে বিচার হয়, আল্লাহর আইনে বিচার হয় না। এদেশের মানুষ মুসলমান দাবি করে কেমনে আমি বুঝি না। আমাদের শায়েকরা কোন লাইনে ফতোয়া দিবেন এটাকে জায়েজ করবেন আমি বুঝি না। তো কাজেই ওখানে জাকাত তো অনেক দূরের ব্যাপার। ইসলামের আগে ইমান, তারপরে সালাহ, তারপরে জাকাত অনেক পরে। তো এই হচ্ছে আমার কথাটা, আগেরটা আগে করেন। আগে কি? আগে আল্লাহ দেওয়া বিধান কায়েম করে রাষ্ট্র ব্যবস্থাটা আগে আল্লাহর আনেন, তারপরে জাকাত দেবেন, তারপরে অন্যান্য কাজগুলি পরে করতে পারবেন। আগেরটা আগে করবেন না, মাঝখান থেকে আইনা আপনারা করবেন, এটা তো হয় না।